হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা নেক্সট যে টপিকসটা চুজ করেছি সেটা হচ্ছে লোগারিদম। তো এই লোগারিদম চ্যাপ্টারটা চুজ করেছি এই কারণে, কারণ অনেকেই এই লোগারিদমের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো ঠিকভাবে জানে না, দিয়ে যেমনভাবে খুশি ইউজ করে লোগারিদমের প্রপার্টি। তো সেই প্রপার্টিগুলো আগে ভালোভাবে জানতে হবে, তারপর লোগারিদমের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো, সেই প্রবলেম নিয়ে আলোচনা করলে লোগারিদমের প্রপার্টি এবং প্রবলেমগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। তো যারা লোগারিদম শিখতে ইচ্ছুক বা লগারিদমের প্রপার্টিগুলো ভালোভাবে জানতে ইচ্ছুক, ভিডিওটা দেখো, আর না হলে স্কিপস করে যেতে পারো। তো শুরু করা যাক, লগারিদমের আজকে থিওরি নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমে লোগারিদম কী করে এলো এবং কোথা থেকে এলো না, 2 to the power x সমান 64 সমান আমরা এটাকে লিখতে পারি 2 to the power কত, 2 to the power 5 মানে 32, 2 to the power 6, অর্থাৎ x এর মান আমরা এখান থেকে বলতে পারি যে 6। ঠিক আছে। তো তার আগে একটা কথা, যে লগারিদম পড়ার আগে কিন্তু আমাদেরকে সূচকটা ভালো করে জানতে হবে। যদি সূচক ভালো করে না জানো, লগারিদম কিন্তু বুঝতে পারবে না। তো যদি কেউ সূচকের ভিডিওটা না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে সূচকের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সূচকের ভিডিওটাও দেখে নিতে পারো। তো এই যে যেটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে সূচক 2 to the power 6, তাহলে এক্স এর মান আমি 6 বলতে পারবো। কিন্তু যখন 2 to the power x সমান 7, এটাকে 2 এর কোণ আমি ঘাত আকারে প্রকাশ করতে পারছি না, তখন আমি এক্স এর ভ্যালু বের করতে পারছি না। তো এখানে যেটা লিখেছি যে ইনভলিউশন 5 স্কোয়ার অর্থাৎ 4 to the power, আমি এক্সের যদি এই ঘাতগুলো বাড়ে, এই যে 2 4 মানে একের থেকে বেশি যখন, সেটাকে ইনভলিউশন পদ্ধতি বলা থাকে। আর এক্সভলিউশন পদ্ধতি যখন কম, মানে একের থেকে কম, হাফ, এই যে কিউব রুট অফ 1/3, এই মেথড করেও আমি এক্সের মান বেশি কম করে, মাথাতে বেশি বা কম করে করেও করতে পারছি না। তো এক্সভলিউশন আর ইনভলিউশন পদ্ধতিতেও আমি এক্সের মান বের করতে পারবো না। তখনই ধারণা এলো লগের, সেটাকে নিয়ে এলো জন নেপিয়ার বলে একজন গণিতজ্ঞ নিয়ে এলো। তারপর সেটাকে হেনরি ব্রিগস সেটাকে নিয়ে কালচার করে আর একটু সহজ করেছে। ঠিক আছে, সহজ করেছে মানে এরকম, পরে আসছি আমরা ন্যাচারাল লগারিদম, কমন লগারিদম বলে, আর 10 বেস অর্থাৎ বেস নিয়েই শুধু চেঞ্জ, এইসব নিয়ে আলোচনা হয়েছে। তো তাহলে আমরা কি লিখতে পারি, x সমান log 2 বেস 7। ঠিক আছে। তো আমরা যদি একটা দেওয়া থাকে a টু দি পাওয়ার x সমান m সমান x সমান log a বেস m। ঠিক আছে। a লেখাটা এরকম যে যদি এ 1 ছাড়া একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, কেন 1 ছাড়া, যদি এখানে 1 হয়, 1 to the power x যাই বসান এখানে 1 হবে, সেজন্যই 1 ছাড়া। বাস্তব সংখ্যা x একটি মূলত সংখ্যা, তখন log a m কে বলা হবে a নিধান সাপেক্ষে m এর লোগারিদম x, অর্থাৎ a নিধান সাপেক্ষে, অর্থাৎ এটা বেস, আমরা জানি সূচক এখানে পড়বো যে বেস আর ইন্ডেক্স। ঠিক আছে। এরপর লগের দুটো ভাগ, একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম আর একটা হচ্ছে কমন লগারিদম। না, গণিতের বিভিন্ন শাখায় দ্বারা যে সংখ্যা বোঝানো হয় সেটি একটা অমেয় রাশি। ঠিক আছে। যার মান হচ্ছে, আমরা জানি এর মান 2.71828, যেটা 2 থেকে 3-এর মধ্যে থাকে। তো লগ বেসে এক্স কে, অর্থাৎ এই যে নিধান, অর্থাৎ বেসে এক্স কে ন্যাচারাল লগারিদম বলা থাকে, যাকে এলএন দ্বারা আমরা লিখে থাকি, কেমিস্ট্রিতে বেশি লেখে থাকে। আর যখন লগারিদমের সাহায্যে আসন্ন মান নির্ণয় করা যায়, তখন নিধান সবসময় 10 ধরা হয়। এই কারণে 10 মানে যখন লগারিদমের 10 নিধান হবে, তখন সেটাকে কমন বা সাধারণ লগারিদম বলা থাকে। এরপর রিলেশন বিটুইন ন্যাচারাল এবং কমন লগারিদমের মধ্যে পার্থক্য, যখন বেসে এন, সেটা কি হয়ে থাকে লগ বেসে 10 ইন্টু লগ 10 বেসে এই যেটা চেঞ্জ করছি এখানে, বেসটাকে এখানে মানে মনে মনে গুণ আকারে লিখছি, সেটা কিভাবে এটা লিখছি পরে যখন আমরা লগের থিওরিগুলো পড়বো সেটা দেখতে পাবো। জাস্ট এখানে এখন দেখি কি লিখছি, না লগ বেসের 10, এখানে লগ 10, অর্থাৎ মনে মনে যদি 10টা কেটে দিই তাহলে এন ছিল সেটাই। এবার লগ বেসে 10 তার মান হচ্ছে 2.3026 লগ 10 বেসে এন। তাহলে লগ 10 বেসে এন মানে 1/, এটা হবে 1/, এটা মানে 0.4343 ইন্টু লগ বেসে এন, অর্থাৎ যখন এই মানটা দেওয়া থাকবে তখন প্রোডাক্ট এটা ইন্টু করে দেবো এটা, আর যখন হচ্ছে যে আমার এই মানটা বের করতে হলো এটা দেওয়া থাকবে, তখন গুণটা করবো এভাবে। তবে এই মান যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সবটাই কিন্তু আসন্ন মান, অর্থাৎ প্রায় মান আমরা পেয়ে থাকি। নেক্সট আসছি যে লোগারিদমিক রাশিতে নিধান হিসেবে যখন কিছু লেখা না থাকে, তখন আমরা লগ এম কে সাধারণত বীজগণিতের ক্ষেত্রে 10 পড়ব, আর যখন কলনবিদ্যা অর্থাৎ ক্যালকুলাসের ক্ষেত্রে হিসাবে ধরে নেওয়া হয়ে থাকে, এটা সাধারণ ব্যাপার। নেক্সট আমরা যে কিছু সূত্র আছে লগের, সেই সূত্রগুলোতে চলে যাচ্ছে। কীরকম, লগ এ এম এন, যদি এ এম এন থাকে অর্থাৎ প্রোডাক্ট আকারে, তখন সেটাকে আমরা যোগ আকারে লিখতে পারবো লগ এ এম প্লাস লগ এ এন, এ গ্রেটার দ্যান 0, এ নট ইকুয়ালস টু 1 হতে হবে। সেই সূচকের ক্ষেত্রেও একই কথা বলেছিলাম যে এখানে আমি এ গ্রেটার দ্যান 0, এ গ্রেটার দ্যান
নট ইকুয়ালস টু 1 লিখলাম, তো আমি একবারে এটাতে 1 লিখতে পারতাম। তো এটা লিখিনি এই কারণেই, কারণ যদি এটা লিখতাম তাহলে এর মান যে 0 থেকে 1-এর মধ্যে হবে এই মানগুলো বাদ চলে যেত, সেজন্যই লিখিনি। তো এই 0 থেকে 1-এর জন্য একটা ভ্যালু দেবে, আবার এ গ্রেটার দ্যান 1-এর জন্য একটা ভ্যালু, সেটা আমরা কিছু প্রপার্টিগুলো আরও আলোচনা হোক তখন ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি আসছি না, এই যে লিখলাম এটার প্রমাণটা যদি করি, লগ এ এম এক্স সমান এক্স আর লগ এ এন সমান ওয়াই আর লগ এ এম এন সমান জেড, অর্থাৎ এখানে আমি রাশিগুলোকে এক্স ওয়াই জেড আকারে লিখেছি। তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান কত হচ্ছে এম, এ টু দি পাওয়ার ওয়াই সমান এন, আর এ টু দি পাওয়ার জেড সমান এম এন। তাহলে আমি যদি এখান থেকে এম এন সমান এ টু দি পাওয়ার জেড, তাহলে এম এন এর মান বসাই, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই সমান এ টু দি পাওয়ার জেড হলো। তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান এ টু দি পাওয়ার জেড, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান কি হয়ে থাকে না জেড পেলাম। তাহলে এক্স প্লাস ওয়াই সমান যেই জেড পেয়ে গেছি, তাহলে ওখান থেকে কি করতে পারি, এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিলাম। এক্স ওয়াই এর মান বসালে কি হলো, লগ এ এম এক্স এক্স এর মান, আর ওয়াই এর মান লগ এ এন সমানই হচ্ছে যে জেড এর মান লগ এ এম এন পেয়েছি। এরপর যদি আমার এখানে এন সংখ্যক টার্ম থাকে, এখানে তো আমি দুটো নিয়ে লিখেছি এম আর এন, তো এখানে লগ এ এক্স ওয়ান এক্স টু এক্স এন যদি আকারে থাকে, তাহলে লগ এ এটা এ এক্স ওয়ান প্লাস লগ এ এক্স টু ডট ডট করে লগ এ এক্স এন গুণ আকারে। এরপর যদি ভাগ আকারে থাকে, লগ অফ এ এম বাই এন আকারে থাকে, তাহলে লগ এ এম মাইনাস লগ এ এন, অর্থাৎ যখন ভাগ আকারে থাকবে তখন কী হবে না বিয়োগ হবে, অর্থাৎ এম এন ধনাত্মক রাশি, ওই একই পেপার এ গ্রেটার দেন 0 এ নট ইকুয়ালস টু 1। এরপর এম যদি ধনাত্মক রাশি হয় তবে লগ এ বেসে এম টু দি পাওয়ার এন যদি থাকে, তো এনটা এই প্রথমে চলে আসে। তো কিভাবে আসে না, সেটার জন্য আমি এই রাশিটাকে ধরলাম এক্স আর লগ এ এমকে ধরলাম ওয়াই, তাহলে এম সমান এ টু দি পাওয়ার ওয়াই আর এ টু দি পাওয়ার এক্স সমান এম টু দি পাওয়ার এন, তাহলে এম এর মান এ টু দি পাওয়ার ওয়াই জানি, বসালাম, তাহলে উপরে এক্স সমান এন ওয়াই। এরপর এক্স এর মান আর এখানে এন ইন্টু ওয়াই এর মান বসিয়ে দেবো, তাহলে যেটা আমার চেয়েছিল সেটা পেয়ে যাবো। তো এই যে প্রমাণগুলো করছি পুরোটাই কিন্তু কথা কাজে লাগছে সূচক, তাই আমাকে সূচকটা প্রথমে ভালো করে জানতে হবে। নেক্সট আসছি, যদি এম ধনাত্মক মূলদ রাশি এবং এ বি ধনাত্মক রাশি হয়, এরূপভাবে যে এ নট ইকলস টু ওয়ান বি নট ইকলস টু ওয়ান, অর্থাৎ এ বি দুটোই ওয়ান হওয়া চলবে না, তবে লগ এ এম সমান লগ বি এম আর লগ বি এ লিখতে পারি। তো লগ এ এম এক্স সমান এ ধরলাম, আর লগ বি এম ওয়াই সমান ওয়াই আর লগ বি এ সমান জেড ধরলাম। এ টু দি পাওয়ার এক্স সমান এম, বি টু দি পাওয়ার ওয়াই সমান এম আর বি টু দি পাওয়ার জেড সমান এ। তাহলে এ এর মান এই যে এ টু দি পাওয়ার এক্স সমান এম আছে এখানে বসাচ্ছি, তাহলে বি টু দি পাওয়ার জেড হোল টু দি পাওয়ার এক্স সমান এম, আর এম মানে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে বি টু দি পাওয়ার জেড এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে জেড এক্স সমান ওয়াই, তাহলে জেড এক্স সমান যে ওয়াই পাচ্ছি, তাহলে এক্স সমান কি লিখতে পারি ওয়াই বাই জেড, তাহলে এক্স সমান ছিল এটা আর ওয়াই মানে হচ্ছে যে এই মানটা আর জেড, তাহলে যেটা প্রমাণে আমার করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো আমরা এরই একটা পার্ট কলারি বলে দেখি, সেই কলারি থেকে যে আমরা প্রথমে করেছিলাম সেটা সেখান থেকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, কলারিটা আসছি যে লগ এ এম যদি হয় 1/m লগ এ হবে, অর্থাৎ এই দুটো কোনাকুনি গুণ করলে লগ এ এম ইন্টু লগ এম এ ইকুয়ালস টু 1, অর্থাৎ সেই প্রথমে যেটা লিখেছিলাম যে লগ ই বেসে 10 ইন্টু লগ 10 বেসে এন, তাহলে সমান আমরা লিখতে পারি লগ ই বেসে এন। সেই সূত্রটা হচ্ছে আমরা দেখছি কোথা থেকে না এখান থেকে, এখানে হচ্ছে দুটোই সেম আছে বলে তাই 1 হয়েছে, আর যদি দুটো ভিন্ন থাকে তখন এটা হবে। তো এটার প্রমাণের জন্য কি করছি, লগ এ বেসে এম আগের সূত্র থেকে আমরা লিখতে পারি লগ এম বেসে এম, অর্থাৎ আমি বেসটাকে কি করলাম এম করে দিলাম, এখানে তাহলে এম হবে। ঠিক আছে, তাহলে এম এ এখানে এম বেসে এম, তাহলে এম এম সমান হচ্ছে 1 হলো এখানে, আর লগ এম এ তাহলে এটা রয়ে গেল, কারণ আমরা জানি লগ এ বেসে এ সমান 1 হয়ে থাকে, তাই লগ এম বেস এম সমান কি হলো না 1 হয়েছে। এবার বলছে যে এ এবং এন ধনাত্মক রাশি এবং এ নট ইকুয়ালস টু 1 হয়, তবে এ টু দি পাওয়ার লগ এ এন সমান এন হয়ে থাকে। এ টু দি পাওয়ার মাথায় আছে লগ অফ এন, অর্থাৎ এই দুটো যদি সেম হয় তখন এন হবে, কিন্তু যদি এরকম হয় এ টু দি পাওয়ার লগ ই এন, তখন কিন্তু আমরা লিখতে পারবো না এন, কারণ এই যে এখানে যেটা থাকবে আর এই রাশিটা দুটো সেম হতে হবে তবেই কিন্তু হবে, এটা কিন্তু নট ইকুয়ালস টু এন। যেমন এখানে কি করছি লগ এ এন সমান এক্স হচ্ছে, তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান এন, তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান এন, এরপর এ টু দি পাওয়ার এক্স এর মান বসিয়ে দিচ্ছি, তাহলে সমান এন পাচ্ছি, কিছুই নেই। তাহলে কি হচ্ছে 3 লগ 3 8 সমান 8 হয়ে যাবে। এরপর হচ্ছে লগ এ টু দি পাওয়ার কিউ ইন্টু এন টু দি পাওয়ার পি সমান পি বাই কিউ লগ এ এন। তো এখানে কি করছি, এই যে পি বাই কিউ নিয়ে এসছি, তো দুটো পার্টে ব্রেক করতে পারবো আমরা এখানে, একটা সি হচ্ছে যে বেসকে ধরে, অর্থাৎ যেটা সি ওয়ান নয় আর কিউ টু এ টু দি পাওয়ার কিউ ওয়ান নয়, তাহলে ধরে কি হয়ে থাকে, তাহলে সি এন টু দি পাওয়ার পি আর সি কিউ এ টু দি পাওয়ার কিউ,
তাহলে এন টু দি পাওয়ার পি মানে পিটা সামনে আসে সূত্র, আবার কিউটা কি থেকে সামনে আসে কিউ লগ এসি, তাহলে এটা থেকে আবার লিখতে পারি লগ এ বেসে এন পি বাই কিউ, এভাবে করতে পারি। তো আমরা যেটা বলছিলাম ওই 0 a 1 এর মধ্যে থাকলে যেমন লগ অফ টু কিউব, এখানে আছে 8 হলো, তাহলে আমরা কি লিখতে পারি না 1/3 লগ 2 8, কারণ এই যে কিউব যেটা নিচে আছে সেটা 1 হয়ে হবে, ঠিক আছে, এখানে 1/কিউব হলো, এবার 8 মানে 1/3 লগ অফ 2 কিউব মানে 8, তাহলে 3টা এখানে এলে 1 আর লগ 2 মানে 1, অর্থাৎ রেজাল্টটা এলো 1। ঠিক আছে, এই যে আমি এটা লিখলাম তার অ্যাপ্লিকেশন পার্ট হচ্ছে এটা। তো এই প্রমাণটা আমি এইভাবে করেছি, অন্যভাবেও করা যায়, যেমন আমি সবগুলো সূচক দিয়ে করছিলাম, এখানে আমি লগের প্রমাণ করছি, লগের প্রপার্টি কাজে লাগাচ্ছি। যদি আমি সূচকের দিয়ে করতাম তাহলে এটা সমান এক্স আর এটা সমান ওয়াই ধরেছি, তাহলে এ টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার এক্স সমান এন টু দি পাওয়ার পি, আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই সমান এন, তাহলে এন এর মান হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই পি, আর এখানে পাচ্ছি এ টু দি পাওয়ার কিউ এক্স, তাহলে এক্স সমান পি বাই কিউ ওয়াই, মানগুলো বসিয়ে দিলেই হবে। নেক্সট আসছি যে এ এক্স ওয়াই তিনটি হচ্ছে গ্রেটার দেন জিরো, এ নট ইকালস টু ওয়ান হলে এক্স টু দি পাওয়ার এ ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এ এক্স হয়ে থাকে, অর্থাৎ এখানে এই যে মানটা চেঞ্জ করছি এক্স আর ওয়াই সেটা কোনো পরিবর্তন হয় না, দুটো ভালোই সেম দেয়। যেমন হচ্ছে পি সমান এটা ধরছি, পি সমান এটা সমান লগ এক্স টু দি পাওয়ার লগ এ ওয়াই, তাহলে এ টু দি পাওয়ার উভয় পক্ষে লগ নিলে কি পাই লগ এ পি সমান লগ এ ওয়াই, অর্থাৎ এটা লগ এ এক্স হবে আর এটা সামনে চলে আসবে, এখানে কিউ সমান এটা ধরছি তাহলে লগ এ কিউ সমান এই যে উপরে পাওয়ারটা লগ এ ওয়াই হবে আর এটা চলে আসবে নিচে নেমে যায় লগ এ এক্স ইন্টু লগ এ ওয়াই, তাহলে লগ এ পি সমান লগ এ কিউ, তাহলে পি সমান কিউ। এরপর আসছি আমরা কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট কার না লগারিদমে। এই লগারিদমের যে ইম্পর্টেন্ট রেজাল্ট এগুলো যখন আমরা অঙ্ক করব সেখানে কিন্তু ডাইরেক্ট কাজে লাগাবো। প্রথমে আসছি যে এম গ্রেটার দেন এন গ্রেটার দেন জিরো হয় তখন লগ এ এম গ্রেটার দেন লগ এ এন হবে, যদি এম হচ্ছে এন এর থেকে বড় হয়, সেখানে অবশ্যই কী হতে হবে এর মান একের থেকে বড় হতে হবে। যদি এর মান একের থেকে বড় না হয়, ওই তো জিরো থেকে ওয়ানের হয়, তখন কিন্তু লেস দ্যান হয়ে যাবে, লগ এ এম লেস দ্যান লগ এ এন। অর্থাৎ যেমন যদি এম এর মান আছে 3 গ্রেটার দেন 2 কিন্তু এ এর মান দিয়েছে হাফ, ঠিক আছে, তাহলে আমরা যদি মান বসাই যে লগ লগ হাফ 3 আর লেস দেন তখন হয়ে যাবে লগ হাফ 2, কারণ এই হাফের জন্য আমরা যদি দুটো পার্টে ব্রেক করি তাহলে এখানে লগ 2 বাই লগ হাফ, এখানে লগ 3 বাই লগ হাফ হবে, তাহলে এই লগ হাফের জন্য যে ভ্যালুটা পাবো সেটা এখানে কিন্তু তখন লেস দেন হবে, আর যখন এর মান একের থেকে বড় তখন কিন্তু গ্রেটার দেন হবে। এরপর বলছি যদি এর মান একের থেকে বড় হয় তখন লগ এ এম গ্রেটার দেন যদি এক্স দেওয়া থাকে তবে এম গ্রেটার দেন এ টু দি পাওয়ার এক্স হবে। আর যদি হচ্ছে যে আমি কি বলেছি এর মান একের থেকে বড়, তাহলে জিরো থেকে লগ এ এম এক্স আছে, তাহলে কি হবে এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আর এ টু দি পাওয়ার এক্স হলো, তাহলে এম হবে, লগের প্রপার্টিটা উড়ে যাচ্ছে, এ গ্রেটার দেন যখন ওয়ান হবে। তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা একটা প্রমাণ করব যে লগ 10 বা 2 বেস 10 সেটার মান 1 2 1 3 এর মধ্যে থাকে, সেভাবে প্রমাণ করব। কিন্তু প্রপার্টিটা যখনই উল্টে যাবে জিরো থেকে একের মধ্যে এর মানটা যদি হয় তখন লগ এ এম, এই যে এখানে যেমন ছিল এম গ্রেটার দেন এক্স, তখন এখানে হয়ে যাবে এম লেস দেন এ টু দি পাওয়ার এক্স, এখানে হচ্ছে জিরো লগ এ এম লেস দেন এক্স, এখানে যেমন হয়েছিল এ গ্রেটার দেন ওয়ানের জন্য ওয়ান লেস দেন এম লেস দেন এ টু দি পাওয়ার এক্স, তো এখানে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স এইদিকে, কারণ আমার কি জিরো থেকে হাফের মধ্যে, জিরো থেকে ওয়ানের মধ্যে যখনই ব্যাপারটা হবে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায়, তখন কি হচ্ছে তখন সেটা আমার হয়ে থাকছে যেটা যে এ টু দি পাওয়ার এক্স লেস দ্যান এম লেস দ্যান কে থাকে ওয়ান হয়ে থাকছে। নেক্সট আসছি আমরা যে তার কার্ভগুলো দেখতে কেমন যখন এর মান একের থেকে বড়, তার মানে কার্ভটা এর মান একের থেকে বড় এভাবে যাবে, অর্থাৎ যদি এটাকে আমি এ টু দি পাওয়ার ওয়াই সমান এক্স লিখছি, তাহলে ওয়াইয়ের মান যখন বসাবো এর মান একের থেকে বড় মানে 2 3 যাই হোক না কেন, তাহলে এক্স এর মান তখন কেমন হবে, ওয়াইয়ের মান যখন বসাচ্ছি যে ওয়াইয়ের মান ফার্স্টে বসালাম যে -1, তার মানে -1 বসালে 1/a হবে, তাহলে এই দিক থেকে মানটা যাবো এই ইনফিনিটির দিকেই কাছাকাছি চলে যাবে। এরপর যখন এক্স এর মান বড়োর দিকে যাবে ওয়াইয়ের মান 2 3 4 করে যাবে, তখন এইভাবে বাড়বে, ঠিক আছে। এরপর যখন এই মানটা আসছি তখন কি পাচ্ছি এ টু দি পাওয়ার একইভাবে ওয়াই সমান এক্স, তাহলে এর মান ধরে নিলাম হাফ, তাহলে হাফ টু দি পাওয়ার এরপর যখন মান বসাবো ওয়াইয়ের মান যদি ফার্স্টে আমি বসাই জিরো, ওয়াইয়ের মান জিরো বসালে হাফ টু দি পাওয়ার ওয়ান হবে, এখানে পেয়েছি।
নেক্সট এরপর যদি আমি ওয়াইয়ের মান বাড়াতে থাকি, ওয়াইয়ের মান বাড়ছে মানে ওয়াইয়ের মান হলো 3, তাহলে 1/2 কিউব মানে 1/8, তার মানে কি হলো 1/2 কিউব মানে 1/8, তাহলে ভাগ করলে কি হবে মানটা ছোট, তারপরে 1/2^4 যদি হয় 1/2^4 মানে 16, আরও ছোট হবে মানটা, তো মানটা ছোট হতে হতে এইভাবে বেড়ে যাবে। নেক্সট আসছি, অর্থাৎ যখন আমরা কার্ভগুলো ড্র করব, যদি কার্ভ আঁকতে না পারি, জাস্ট কিছু মানকে আমরা কল্পনা করে নেব যে এই মানগুলো হতে পারে বা হবে, সেই নিয়ে একটা কার্ভ আঁকার চেষ্টা করব। এরপর লোগারিদমের অ্যাপ্লিকেশনটা কোথায়, মানে এর প্রয়োগটা কোথায় আমরা সেটা দেখব। যেমন জটিল অপেক্ষকের অবকল সহগ যখন ডেরিভেটিভ করেছিলাম, অনেকগুলো ফাংশন যখন প্রোডাক্ট আকারে ছিল, সেক্ষেত্রে উভয়পক্ষে লগ নিয়ে সহজেই করেছিলাম। নেক্সট হচ্ছে দ্বিতীয় ক্রমের অবকল সহগ সমীকরণ ক্ষেত্রে, অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ব্যবহার করব। যখন সিরিজ পড়বো, অর্থাৎ সিকোয়েন্স সিরিজ যখন দেখেছি, সেই সিকোয়েন্স সিরিজের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা রিখস্টার স্কেলে নির্ধারণ করতে ব্যবহার করা থাকে। আর আসছি 9^12, অর্থাৎ এই যে একটা বড় রাশি, এটাকে ছোটোভাবে প্রকাশ করার জন্য, যেমন লগ 9, 9^12, তাহলে এই 12টার সামনে হলো লগ 9, 9 মানে 1, তো লেখা যাবে 12। আর যখন কোনো গিভেন ডাটা দেওয়া থাকবে, তো ডাটা বিশ্লেষণ অ্যানালিসিস ক্ষেত্রে লগারিদমের লেখচিত্র ব্যবহার করে থাকে। যেমন আমরা দেখেছি যে স্ট্যাটিস্টিক্সে পাইচিত্র, ঠিক আছে, তারপরে সার্কেল দিয়ে এসব দেখেছি, তারপরে পলিগন আকারে এঁকে, সেরকম কিছু যখন ডাটা বিশ্লেষণ করে তখন লগারিদমের লেখচিত্রকে ব্যবহার করে থাকে। ঠিক আছে, তো লগের থিওরি আজকে এখানেই থাক। এরপর আমরা করব যেটা, যে লগের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, প্রবলেম নিয়ে আলোচনা করে লগের চ্যাপ্টারকে শেষ করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।